আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি রাফিউল ইসলাম রনক। আজকে আপনাদের সামনে একটি ফুলি অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে এসেছি। এটিকে আসলে আমি আপনাদের সামনে আজকে খুলে দেখবো এটির ভিতরে কি কি রয়েছে এবং এটি কিভাবে কাজ করে তার একটি বেসিক ধারণা আপনাদেরকে দিব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো এই হচ্ছে আর কি মূলত এই স্টেবিলাইজারটার বেসিক কিছু স্পেসিফিকেশন। এটিকে মূলত 160 থেকে 260 ভোল্টের মধ্যে ইনপুট ভোল্ট এবং আউটপুট ভোল্ট 220 প্লাস মাইনাস কিছু বেশি হবে। এটি একটি সিঙ্গেল ফেজের, রেসপন্স টাইম 10 মিলি সেকেন্ড। সো চলুন এখন এটি খোলা যাক। এটির দুই পাশে মূলত চারটি চারটি স্ক্রু আছে, আমি স্ক্রুগুলো আগে খুলে নিয়েছি। চলুন এবার উপরে ঢাকনাটি হাতিয়ে ফেলি। সো এই হচ্ছে একটি ভোল্টেজ স্টেবিলাইজারের মূলত ভিতরের অংশ। কি কি রয়েছে তা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সর্বপ্রথম যে মূল জিনিস সেটি হচ্ছে একটি একটি ট্রান্সফর্মার। এটি আর কি মূলত এই ভোল্টেজ স্টেবিলাইজারের আর কি হৃদয় বলা চলে। এটি ছাড়া কোনো ভোল্টেজ স্টেবিলাইজার কাজ করবে না। মূলত ট্রান্সফর্মার এটি হচ্ছে একটি স্টেপ আপ ট্রান্সফর্মার। এটি আর কি লো ভোল্টেজকে মোটামুটি হাই ভোল্টেজে রূপান্তর করতে পারে। তার পাশে রয়েছে কতগুলো রিলে। এগুলো হচ্ছে ইলেকট্রিক রিলে। এগুলো মূলত আর কি ট্রান্সফর্মার হতে ভোল্টেজটিকে আর কি আপ ডাউন করতে সহায়তা করে। এখানে সর্বমোট 6টি রিলে রয়েছে। এই 6টি রিলে ক্রমান্বয়ে ট্রান্সফর্মার থেকে ক্রমান্বয়ে ভোল্টেজ এনে একটা অন অফ করার মাধ্যমে আর কি ভোল্টেজ আউটপুট করে। এই রিলেগুলোকে কন্ট্রোল করার জন্য ঠিক এই পাশে রয়েছে একটি সার্কিট ব্রেকার। মূলত এটি একটি মূলত এটি একটি কন্ট্রোল সার্কিট ব্রেকার। এখানে একটি মাইক্রোচিপ রয়েছে, এটি একটি মাইক্রোচিপ। এটি আপনাদের এখানে খুলে দেখাই। এখানে একটি মাইক্রোচিপ রয়েছে, এটি আর কি মূলত রিলেগুলোকে কন্ট্রোল করে। এই মাইক্রোচিপটি মডিউলার, এটি আসলে খোলা যায়। অনেকগুলা আছে পিসিবির সাথে লাগানো থাকে। এই যে একটি একটি চিপ, এটি মূলত রিলেগুলোকে কমান্ড প্রদান করে কোন রিলেটি কোন সময় অন হবে এবং কোন রিলেটি কোন সময় অফ হবে। এবং এখানে রয়েছে কিছু পরিমাণ ক্যাপাসিটর, রেজিস্টর এবং কিছু ট্রানজিস্টর এবং এখানে কিছু ভেরিয়েবল রেজিস্টর দেখা যাচ্ছে। এবং সামনের দিকে যদি আসি, এখানে একটি ভোল্টমিটার আছে এবং এটি মেজার করা মূলত আউটপুট কারেন্টটি কত ভোল্ট পর্যন্ত আছে। সেখানে সর্বোচ্চ 220 থেকে 300, এখানে সর্বোচ্চ 300 ভোল্ট পর্যন্ত দেওয়া আছে। আমাদের এই ভোল্টেজ স্টেবিলাইজারটি 220-এর কাছাকাছি সবসময় আপ ডাউন করতে থাকে। যখন আর কি মূলত ভোল্টেজ কমে যাবে তখন ওই ভোল্টেজটি শো করবে। এখানে কত কম ভোল্টেজ দেখাচ্ছে তার মাধ্যমে আপনি আর কি মূলত জানতে পারবেন এই ভোল্টেজ স্টেবিলাইজারকে আপনাদেরকে কত আউটপুট দিচ্ছে। এখানে দুটি সকেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট সকেট, দুটোই 220 ভোল্টের। এবং পিছে একটি সকেট রয়েছে, এটি মূলত 110 ভোল্টের। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্টের একটু কম ভোল্টেজ রিকোয়ার করে। এখনকার যুগে তা নেই। আগের যুগে যেমন কিছু কিছু ফ্রিজ ছিল যেগুলো আর কি 220 ভোল্টের নিচে অপারেট করা লাগতো, তখন এটি আর কি ব্যবহার হতো। কিন্তু আমি যা দেখেছি এটি আমাদের মূলত বাসায় সবচেয়ে পুরনো একটি ইলেকট্রনিক্স যন্ত্রের মধ্যে একটি। এটির বয়স আমার থেকেও বেশি, 20 বছরের কাছাকাছি। ছোটোবেলার থেকে এই জিনিসটি আমি দেখে আসছি, বাসায় পড়ে আছে এবং এটি এখন ব্যবহৃত হচ্ছে না বর্তমানে, যার কারণে আপনাদের সামনে এটি খোলা। সো ভোল্টেজ স্টেবিলাইজার কেন ইউজ করা হতো, এখন কেন করা হয় না? আসলে ভোল্টেজ স্টেবিলাইজারের মূল উদ্দেশ্য হচ্ছে আর কি ভোল্টেজটাকে স্টেবল করে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রকে প্রদান করা বা আউটপুট করা। ভোল্টেজ আপ ডাউন খুবই একটি মারাত্মক সমস্যা কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে। এই ভোল্টেজ আপ ডাউনের কারণে অনেক সময় ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পুড়ে যায়। এটি আর কি মূলত এই ডিভাইসটি আসলে আর কি প্রোটেকশন ডিভাইস হিসেবে তৈরি করা। ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোকে ভোল্টেজ আপ ডাউনের হাত থেকে রক্ষা করার জন্য মূলত ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি। বেসিক প্রিন্সিপাল বললাম আর কি। এটার আরও অনেক ব্যবহার রয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে বড় বড় 10 কেবি 5 কেবি পর্যন্ত আর কি এর চেয়েও মোটামুটি পাওয়ারফুল ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা হয়। বর্তমানে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন টিভি, ফ্রিজ এগুলোতে এখন ইনবিল্ট ভোল্টেজ স্টেবিলাইজার রয়েছে, যার কারণে এখন ভোল্টেজ স্টেবিলাইজারের অত কদর নেই।
সো এখন এই ভোল্টেজ স্টেবিলাইজারটিকে আমি পাওয়ার দিয়ে দেখাবো আপনাদেরকে। সো চলুন এটিকে এখন পাওয়ার কর্ডের সাথে যুক্ত করা যাক। যখন পাওয়ার দিয়ে দিলাম, ভোল্ট মিটারে শো করছে এখানে 220 ভোল্টের একটু নিচে রয়েছে, এবং নিচে আরেকটি রেঞ্জ দেখা যাচ্ছে 0, 50, 100। এটি হচ্ছে আর কি মূলত পিসের যে একটি সকেট রয়েছে আর কি, তার ভোল্টেজ শো করছে 110-এর একটু নিচে, 105-এর কাছাকাছি আছে মনে হয়। এবং এখানে দুটি বাতি জ্বলেছে, একটি অন অফ, এটি একটি ডিলে অন অফ সুইচ। এটি আর কি, এই লাল বাতিটি মূলত 5 মিনিট জ্বলে থাকবে স্টেবিলাইজারের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে আমি বলতে পারছি না। আপনি যদি ডিলে অফ সুইচটি একবার প্রেস করেন, এই বাতিটি বন্ধ হয়ে যাবে। তাহলে তো 5 মিনিট পর এই বাতিটি একবার এই রিলে টান দেওয়ার মাধ্যমে আর কি বাতিটি বন্ধ হয়ে যাবে। এখন আমি এটি অফ করে দিব, এখন বন্ধ হয়ে গেছে। সো এই ছিল একটি ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরের অংশের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।